আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে এমন একজন ভণ্ড গাঁজাখোর মাজার পূজারী বক্তা আপনাদের সামনে উপস্থাপন করব, যে বক্তার বক্তব্য শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাহলে আপনারা শুনুন। কার কার ওয়াজ শোনা যাবে না? যাদের মোবাইল আছে আলগি দিয়ে রেকর্ড করিয়া দেন। এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন, বেঈমান হইবেন, বেঈমান হইবেন, ইমান থাকবে না। নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে, এটা বড় কিছু না। দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা বাদ। জোরে বলেন ঠিক কিনা? এরকম বক্তা আছে। এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক, ওনার ওয়াজ শোনা যাবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক আহমদুল্লাহ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক মদিউর রহমান মাদানী, ওনার ওয়াজ শোনা যাবে না। মুজফ্ফর বিন মহসিন, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর ইমাম হুসাইন, ওনার ওয়াজ শোনা যাবে না। মুফতি কাজী ইব্রাহিম, ওনার ওয়াজ শোনা যাবে না। মাওলানা আকরামুজ্জামান, তার ওয়াজ শোনা যাবে না। বাশার বিন হায়াত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফোলা, তার ওয়াজ শোনা যাবে না। কামাল উদ্দিন জাফরি, ওয়াজ শোনা যাবে না। শায়ক ওয়ালিউল্লাহ, ওয়াজ শোনা যাবে না। ডক্টর সিফাত হাসান, আসাদুল্লাহ আল গালিব, হাসিবুল হাসান, আবু তোহা আদেনান, এটা আন্তর্জাতিক বেদ্যপ। সিলেট যাইয়া কনি খাইছে। জোরে বলেন ঠিক কিনা? দর্শক, আপনারাই বলুন, কি পরিমাণ গাঁজা খেলে এরকমের আবল তাবল উল্টো পাল্টা কথা বলতেছে। আর এসব ভণ্ড গাঁজাখোর মাজার পূজারীদের বাংলাদেশের কোথাও ওয়াজ করতে দেওয়া উচিত নয়, কারণ এরা মানুষের ইমানকে নিয়ে খেলা করিতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে কাছে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।